হ্যালো বন্ধুরা, বাংলাদেশে বর্ষাকালে প্রতি বছর বন্যা হয় আমরা সবাই জানি, কিন্তু প্রতি বছর একই সময়ে বারবার বন্যা হবে কেন? যদি এই প্রশ্নের সমাধান জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ একটি বন্যাপ্রবণ দেশ। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা ঘটে থাকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বৃহত্তর নদী নেটওয়ার্ক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বন্যার অন্যতম কারণ। প্রতি বছর বর্ষার মৌসুমে মুষলধারে বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং হিমালয়ের বরফ গলা পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের নিম্নভূমিগুলিতে বন্যা সৃষ্টি করে। বন্যার প্রধান কারণ, এর মধ্যে প্রাকৃতিক কারণ, মুষলধারে বৃষ্টি, হিমালয় থেকে বরফ গলা পানি, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন। এখন চলুন জেনে আসি মানব সৃষ্ট কারণ। মানব সৃষ্ট কারণগুলোর মধ্যে হলো নদীর নাব্যতা হ্রাস, অবৈধ দখল এবং বাঁধ নির্মাণ, নগরায়নের ফলে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হওয়া, বন্যার প্রভাব। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। বন্যায় প্রতি বছর বহু মানুষ প্রাণ হারায় এবং ঘরবাড়ি হারায়। খাদ্য ও পানি সংকট তৈরি হয়। কৃষিজমি নষ্ট হয়ে ফসল উৎপাদন হ্রাস পায়। অর্থনৈতিক ক্ষতি, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়, অবকাঠামোর ক্ষতি হয়, যার মধ্যে সড়ক, ব্রিজ এবং বাঁধ অন্যতম। দীর্ঘমেয়াদী পুনর্গঠন ও পুনর্বাসন খরচ বৃদ্ধি পায়। স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। জলাবদ্ধতা এবং ভূমিধসের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বন্যা ব্যবস্থাপনা ও প্রতিকার। প্রতিরোধমূলক ব্যবস্থা, কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নদীর নাব্যতা বাড়ানোর জন্য নিয়মিত ড্রেজিং, বাঁধ ও জলাধার নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ। জনসচেতনতা, বন্যা পূর্বাভাস ব্যবস্থা জোরদার করা, জনগণকে সচেতন করা এবং প্রশিক্ষণ দেওয়া। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন। বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। কৃষকদের জন্য বন্যা সহনশীল ফসল চাষের প্রচার। বাংলাদেশের বন্যা মোকাবেলার জন্য সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। একত্রে কাজ করলে বন্যার ক্ষতি কমিয়ে আনা এবং প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। বাংলাদেশের বন্যার প্রধান কারণগুলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় হতে পারে। চলুন প্রধান কারণগুলো এক নজরে দেখে আসি। প্রাকৃতিক কারণ, ভারী বর্ষণ। বর্ষাকালে অতিবৃষ্টির ফলে নদ নদীগুলো পানি উপচে পড়ে। নদীর প্রবাহ, হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর প্রবাহের কারণে পানির চাপ বাড়ে। ভূতাত্ত্বিক কারণ, দেশের নিম্নভূমি ও নদী সংলগ্ন এলাকা হওয়ায় পানি সহজে জমে থাকে। মানব সৃষ্ট কারণ, বনভূমি ধ্বংস, বনভূমি কমে যাওয়ার ফলে মাটির ধারণ ক্ষমতা কমে যায়। অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত নগরায়নের ফলে ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হয়। নদীর ওপর বাঁধ ও ড্যাম নির্মাণ, অন্য দেশে নির্মিত বাঁধ ও ড্যামের কারণে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয়। এই কারণগুলো মিলিতভাবে বাংলাদেশের বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অসংখ্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।